প্রার্থিতা ফিরে পেতে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হচ্ছে এই শুনানি। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে আগারগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, পঞ্চম দিনের মতো শুনানি চলছে। এ পর্যন্ত ঠিক কতটি আপিলের নিষ্পত্তি হয়েছে? জয়ী সকাল 10:15টার দিকে আপিল শুনানি শুরু হয়। এখন পর্যন্ত 40টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা আজকে প্রার্থিতা ফেরত পাচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু স্বতন্ত্র প্রার্থী। জয়ী, আপনাকে জানিয়ে রাখি যে এসব স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা এই যুক্তিতে যে তাদের যে 1% ভোটারের যে সমর্থন, সেই সমর্থন থেকে 10 জনকে দৈব চয়নের ভিত্তিতে পরীক্ষা করা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 10 জনের 5 জনকে পাওয়া যায় বা 6 জনকে পাওয়া যায়, পুরোপুরি 10 জনকে পাওয়া যায় না। এই গ্রাউন্ডে কিন্তু রিটার্নিং কর্মকর্তা মনোনয়নগুলো বাতিল করে দিয়েছিলেন। তো যাদের মনোনয়ন বাতিল করে দিয়েছিলেন তারা কিন্তু আপিল করেন নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনে এসে তারা সেই যে 1% ভোটারের যে সমর্থন বা 10 জন ভোটারের যে পরীক্ষাটা, সেটি কিন্তু তারা এখানে এসে করতে পারছেন। তো সেই কারণে তাদের প্রার্থিতা তারা ফেরত পাচ্ছেন, এবং যারা প্রার্থিতা ফেরত পাচ্ছেন এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে 1% ভোটারের সমর্থনের যে বিধানটি, সেই বিধানটি যাতে পরিবর্তন করা হয়। কারণ 1% ভোটার যখন কোনো ব্যক্তিকে সমর্থন দিয়ে দিচ্ছে প্রকাশ্যে, তখন ভোট দানের যে গোপনীয়তার যে বিষয়টি সেটি লঙ্ঘিত হচ্ছে, এবং তারা বলছেন যে এই বিধানটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। তো আগামী নির্বাচনে যাতে নির্বাচন কমিশন এই বিধানটি যাতে শিথিল করে, সেই আবেদনটি কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং আপিল শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। এভাবে 18 জানুয়ারি পর্যন্ত এই আপিলগুলো নিষ্পত্তি করা হবে। তো মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে নির্বাচন কমিশন থেকে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রার্থিতা ফিরে পেতে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে, বিস্তারিত জানছিলাম।